ঢাকার যানজট নিরসন এবং যাত্রীদের আরামদায়ক পরিবহন সেবা দিতে পুনরায় ঢাকা নগর পরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। সে অনুযায়ী রাজধানীতে আর থাকবে না বিভিন্ন নামের বাস, বরং যাত্রীবাহী সব বাস চলবে ঢাকা নগর পরিবহনের আওতায়। তবে বাসগুলোর মালিকানা থাকবে কোম্পানিগুলোর কাছেই। সোমবার একথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক নজরুল ইসলাম। তিনি বলেন, ঢাকায় পরিবহন ব্যবস্থার সমস্যার কোনো শেষ নেই। এসব নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ এসেছে, তাকে কাজে লাগিয়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব বলে তিনি আশা করেন। এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম জানান, বাস কোম্পানিগুলোর কাছ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হবে। পরে কোম্পানিগুলোর মাধ্যমে রুট ঠিক করে দেওয়া হবে। চালক ও সহযোগীদের মধ্যে প্রতিযোগিতা বন্ধে বাস ভাড়া পরিশোধের জন্য র্যাপিড পাস কিংবা অনলাইন পরিশোধের পদ্ধতি চালু করা হবে বলেও জানান তিনি। এ সময় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নীলিমা আক্তার বলেন, নগর পরিবহনের অধীনে বাস চালানোর জন্য কোম্পানিগুলোর বিপুল পরিমাণ সাড়া পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে প্রায় ৮০টি বাস কোম্পানি আবেদন করেছে।